everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সব খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর শনিবারে শুভর হচ্ছে হাফ অফিস থাকে। তো তোমাদেরকে তো কালকে বলেইছিলাম যে একটা জায়গায় যাচ্ছি আর কি। তো যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। তো ওই কারণে ও হচ্ছে অফিস চলে যাবে, অফিস থেকে ডাইরেক্ট চলে আসবে আর আমি এখান থেকে যাব। তো ও মানে ও আর আমি মিলে দুজন মিলে চা খেয়ে নিলাম। তো এখন ও চলে গেছে ওয়াশরুমে আর এইদিকে আমি ওর যে খাবার টাবারগুলো মামনি রান্না করেছে। তো আজকে আর ফ্যান ভাত করেনি, তো আজকে নর্মাল ভাত করেছে, ডাল করেছে আর মাছের ঝাল করেছে। তো ওইগুলোই আমি এখন ওর জন্য রেডি করব। তো চলো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো মামনি সকালবেলা করেছে ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল করেছে, চুনো মাছ দিয়ে আলু দিয়ে সরষে দিয়ে একটা ঝাল করেছে। আর এই তো এখানে রেখেছে আলু ভাত। তো ও ওয়াশরুম থেকে বেরিয়ে এলে আমি খাবারটা পারবো, নয়তো ঠান্ডা হয়ে যাবে, যেহেতু ঠান্ডা আর এই দিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। হ্যালো গাইস। তো বন্ধুরা ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আর আজকে পুরো রেডি হয়ে যাচ্ছে, কেননা ওখান থেকে ও ডাইরেক্ট চলে আসবে বলে এখনই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। তো চলো ও খেয়ে নিক, তারপরে আবার আসছি তোমাদের সামনে। টাটা। তোমরা দেখতেই পেলে যে শুভ হচ্ছে বেরিয়ে গেল আর এদিকে আমার বিছানা তোলাও হয়ে গেছে। তো এবার আমি কিছু জামাকাপড় ভিজেছিলাম যেগুলো যাবো কাচাকুচি করতে। আর তো চলো। তো বন্ধুরা দেখো এদিকে চলে এসেছি আমি কিছু জামা কাপড় আর কি কাচাকুচি করতে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো যেহেতু আজকে যাব একটা জায়গায়, তো যাওয়ার কথা আছে। তো তোমরা দেখেইছো এর আগের দিন যে আমি সব কিছু গোছাগাছি অলরেডি আমার হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো ছিল হচ্ছে শুভর অফিসের। তো ভাবলাম যে এগুলো যদি কাচাকুচিগুলো করে যাই তাহলে এসে আমার আর জমানো জামা থাকবে না, কেননা একটা জায়গায় ঘুরতে গেলে দেখবে এসে কিন্তু অনেক জামা কাপড় জমে যায় আর কি। তো সেগুলোও কাচাকুচি করব। আর তাছাড়া আজকে রোদটাও ভালোই দিয়েছে, তো ভাবলাম কাচাকুচি করে রেখে যাই, নয় মামুনি এগুলো সব ভাজ টাজ করে রেখে দেবে। আর এসে তখন বিছানার বেড কাভারটা চেঞ্জও করব আর কেচেও দেব। ভেবেছিলাম যে চেঞ্জ করব, তারপর আবার ভাবলাম যে যেহেতু যাব একটা জায়গাতে, তো তাই আজকে আর আমি আর চেঞ্জ করলাম না, এসে তারপর কিন্তু আমি চেঞ্জ করব। আমি একবারে জামা কাপড় মেলে দেওয়ার পর আর ক্যামেরার সামনে আসিনি, ডাইরেক্ট চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে মাত্র এলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো আগে। তো আজকে আর শেয়ার করছি না, মুড়ি খাবো আর কি। তো সকালবেলা মামনি একটু তরকারি করেছিল, সেটা দিয়ে আলু ভাতে দিয়ে তাহলে খাওয়া দাওয়ার পরে তারপর আবার আসছি। আমার টুকটাক আরও কিছু প্যাকিং করা বাকি আছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাত্রই খাওয়া দাওয়া করলাম। তো এখন যাবো ওপাশে, কী কী রান্না হবে না হবে একটু কাটাকুটি করে দেবো মামনিকে। তো চলো। তো বন্ধুরা এখন বাজছে 12টা। তো এখন হচ্ছে একটু শুক্তো রান্না করলো সব রকমের সবজি দিয়ে, সজনে ডাঁটা, তারপর হচ্ছে গাজর, উচ্ছে, আলু, এগুলো সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো করলো। আর হচ্ছে শাক ভাজা হচ্ছে, মানে ভেতে শাক ভাজা হচ্ছে। আর পাখিগুলোকে আমি একটু গাজর গ্রেট করে দিলাম, তো দেখি খায় নাকি। অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম একটা ভিডিওতে, দেখেছিলাম যে খায় এই পাখিগুলো গাজর। তো এই দেখো যাতে ওদের খেতে সুবিধা হয় তাই আমি একটা ফ্ল্যাট টিস্যুতে দিয়েছি। তো আর আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট। তো এখন আর কি টুকটাক মনে করছি আর কি, পরে নয়তো গিয়ে খুঁজতে হয়। তো ছাদে কিছু জামা কাপড় ধুয়ে মিলে দেওয়া আছে, তো ওইগুলো গিয়ে দেখবো শুকিয়েছে কিনা, শুকালে এনে ভরে দেবো, নয়তো পরে ভুলে যাবো আর কি। বন্ধুরা এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। তো আমি একটু তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো, কেননা যেহেতু আমি একটু পরে বেরিয়ে যাব আর কি। তো শুভ ফোন করেছিল, তো মামনি তাই আমাকে খেতে দিয়ে দিল। তো তোমাদের সাথে শেয়ার করি অল্প। তো দেখো আজকে শাক ভাজা হয়েছে আর শুক্তো, এটা হচ্ছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল, আর ডাল, আর ওখানে হচ্ছে সিম আর আলু ভাতে মাখছে আর কি মামনি। তো চলো আগে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে একটু টিফিন করে নিয়ে যাব আর কি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে।
তো বন্ধুরা আমি হচ্ছে এখানে বানাতে চলে এসেছি ডিম টোস্ট। তো মামনিকে আগের দিনই বলে রেখেছিলাম যে কিছু পাউরুটি মানে কিনে রাখতে। তো সেগুলোইকে দেখো একটুখানি সেঁকে নিলাম আগে। তো হালকা তেল দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নিয়ে যাব, কেননা আমি বাইরের খাবার খেতে পারি না, যেহেতু যাচ্ছি মানে একটু তাড়াতাড়ি ভাত টাত খেয়ে তারপর বেরোচ্ছি। তো যেতে যেতে খিদে পেয়ে যাবে, প্রায় অনেকটা রাস্তা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো 3 ঘন্টার কাছাকাছি বলবো না, 3 ঘন্টাই। তো তাই বানিয়ে নিলাম। দেখো আমি একটা পুরো ফুল পাউরুটি নিয়েছি আর আরেকটা হাফ নিয়েছি। তো হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো অন্যটার দেখালাম না, তো পিস পিস করে কেটে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। আর তার সাথে কিষানের সসের যে পাউচগুলো হয় সেগুলো নিয়ে নিলাম। তো এটা আবার প্যাক করা আমার হয়ে গেছে, এবার ব্যাগে ভরে নেব। তো বন্ধুরা আমি হয়ে গেছি রেডি। এবার শুভ হচ্ছে ফোন করলে আমি বেরিয়ে যাব। তো 2:15 মতন বাজে। তো একটু আগে ভাগে রেডি হয়ে নিলাম, যাতে পরে আর কি তাড়াহুড়ো না করতে হয়। আর মনে করে করে যেগুলো মনে পড়ছে সেগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো এই দেখো এই চুড়িদারটাই পরলাম, অ্যাকচুয়ালি যাবো তো তাড়াতাড়ি পৌঁছে যাব, তো ওই কারণে এইটাই পরে নিলাম, যেটাতে কমফোর্টেবল সেটাই পরলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি একদম সিম্পল রেডি হয়েছি, বেশি হিবিজিবি কিছু এ করে নিই, মুখে মেকআপ করে নিই, নর্মাল যেরকম ক্রিম মাখি সেরকমই মেখেছি। তো বন্ধুরা শুভ ফোন করেছিল, এইদিকে গাড়ি চলেই এসছে। তো আমি আর মামুনি এখন বেরিয়ে যাব। তো চলো যেতে যেতে সবটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা উঠে গেছি বাসে, আর মামুনি আমাকে তুলতে এসেছিল, কিন্তু আমার 2 হাতে জিনিস ছিল বলে আমি কিন্তু আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো শুভ আগের থেকেই আমার জন্য সিট রেখেছিল, আর সবসময় আমি বাসে গেলে উইন্ডো সিটটাই নিই। তো দেখো ও বসে গেছে। তো এরপরে আমি একটু ঘুম দিয়ে দেব, এটা আমার বরাবরই স্বভাব। তো দেখো প্রায় 2 ঘন্টা পরে আবার তোমাদের সামনে আসছি। তো একটা মোটা করে আমি ঘুম দিয়ে দিয়েছি, কেননা নয়তো আমার বাসে গা গোলায়, তো ঘুমিয়ে পড়লে আর গাটা গোলায় না। তো প্রায় অনেকটাই চলে এসেছি, আমাদের গাড়ি প্রায় কোলাঘাটে ঢুকছে ভাব। তো এরপরে যে আমি বাড়ি থেকে যে টিফিনটা করে এনেছিলাম, তো শুভ বলছিল যে হ্যাঁ টিফিনটা বার করতে। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ও বার করছে, বার করে ও খাবে, তার সাথে আমিও হালকা একটু খেয়ে নেব, কেননা খিদে পাচ্ছে। তোমাদেরকে তো বললামই যে আমি অনেক আগে খেয়ে নিয়েছিলাম, প্রায় 12টার দিকে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তো এখন এটা খেয়ে নেব। খাওয়ার পরে কিন্তু কোলাঘাটে গিয়ে আমাদের গাড়ি দাঁড়ায় একটা জায়গায়। তো ওখান থেকে আমি একটু চা খাই আর কি, যেহেতু মাথাটা একটু ধরেছিল। তো আমি একটু চা খেয়েছিলাম, আর ও একটু ওয়াশরুম গেল, আমি আর যাইনি, কেননা পাবলিক ওয়াশরুম বা কেমন হয়। তো চলো একবার পৌঁছে গিয়ে কথা হবে। তো বন্ধুরা পৌঁছে গেছি। তো এখানে এসে জামাইবাবুর সাথে দেখাও হয়ে গেল। আর দেখো আমাদের পৌঁছাতে প্রায় 7টা বেজে গেল, এতটা জ্যাম ছিল যে বলার মতো না, নয়তো অনেকটা আগেই পৌঁছে যেতাম। তো চলো সবার সাথে মিট করি। শোনাই শোনাই, তাকাও অপু, তাকাও এইদিকে। বাবু ও বাবু, বাবু তাক না, পরে খাবে। এসো এসো আমার কাছে, তো এসো কাছে এসো অপু, অপু অপু, আমি তোকে ভালোবাসি না। তো আমরা পৌঁছে গেছি, একটা হাই করে দাও সবাইকে, বলো হাই। তো বন্ধুরা এসে কিন্তু আমাদের চা এমনকি মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, একটু জল মিষ্টিও খেয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা ভুলে গেছিলাম। তো এইদিকে দিদি বানাচ্ছে হচ্ছে চিকেন রান্না করছে। তো আমি একটু মাঝখান থেকে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর ওইদিকে হচ্ছে নিধি, জামাইবাবু, শুভ, ওরা 3জন মিলে একসাথে বসে আছে ওইদিকে। তো আমি টুকটাক দিদিকে একটু হেল্প করার চেষ্টা করলাম, কিন্তু দিদি কিছুই করতে দেয়নি। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এসে আমি একটু ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জও করে নিয়েছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা এখন আমাকে এডিটিংয়ে বসতে হবে। তো চলো ভিডিওটি এডিটিং করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।